তো আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো গাইস আজকে আবার নিয়েছিলাম একটা ইফতারির ব্লগ। ক্ষমা করবেন, আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আর ইফতারির ব্লগ আসবে না, কিন্তু যেখানে বন্ধুদের সাথে দাদার সাথে প্ল্যানিং সেখানে তো ব্লগ হবেই। তো আজকে আমরা ব্লগ আজকের ব্লগটা ইফতারি নিয়ে, আর আজকে যাব দাদার বন্ধুদের সাথে, দাদার সাথে সবার সাথে ব্লগ। আর এই যে সবাই আছে এখন, হ্যাঁ, আর শুধু আমরাই না, তার সাথে আরও অনেকেই আছে। এখনও তারা আসেনি, খুব জলদি চলে আসবে, তার জন্য আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি। মুদিখানার দোকানে এই জায়গায় আমরা যাবতীয় জিনিসপত্র নিব। আর আজকে ওয়েদার দেখেন, বৃষ্টির ওয়েদার আজকে, একদম সুন্দর, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর এই সব দিনে বন্ধুদের সাথে সবার সাথে একসাথে ইফতারি করার মজাটাই আলাদা। তো চলেন কী কী কিনছে আমরাও দেখি। আর এই যে বাকি যারা যারা খুলবে তারা চলে এসছে। আজমাল্লা, রোজা আছো তো? কি অনুভূতি তোমার? রোজা খুলছি তো। রোজা আছো? হ্যাঁ, রোজা আছে। তো রোজা খোলার তোমার কি অনুভূতি? কি বলবো আপনাকে, কতটা বকা যাবে না। জাকিমদা, রোজা আছো? রোজা থাকবো না তো রোজা যে আছো, তো তোমার রোজা খোলার কি অনুভূতি? আছে তো তোমার রোজা খোলা কি অনুমতি আছে? রোজা খোলার এত অনুভূতি যে আমরা বন্ধুদের সাথে সবাই মিলে রোজা খুলছি, এটা একটা অনুভূতি। আর এটাই সবাইকে আমি জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ বলতে পারছি পারছি না এখন আমার কাছ থেকে। গোপর তো রোজা আছে ভাই। এই, তুমি রোজা আছো? হ্যাঁ, ও দাদা, ও তেলে ভাজার জিনিস যেমন বেগুনি, তারপরে আলুর চপ, দেন সিঙ্গড়া ফিঙ্গড়া সব কিছু এই জায়গায় নেওয়ার জন্য এসেছি। আর তারপরে চলে এলাম এই জায়গায়। এই জায়গায় আপনারা জানেন কি হয়, এই জায়গায় মূলত শামসেরগঞ্জ ক্রিকেট ম্যাচ হয়। তো এবারও হয়েছিল, বাট সেটা কোনো ভ্লগ হয়নি, করতে পারিনি অ্যাকচুয়ালি, তার জন্য। তো এই জায়গায় আমরা এলাম, এখন ডিসাইড করা যাক কোন জায়গায় আমরা খুলবো। কারণ আরেকটা জায়গা আছে মালঞ্চা, তো সেই জায়গায় যদি যাওয়া যায় তাহলে আমরা যাবো, না হলে এই জায়গায় খুলবো। আর আজকে আমি পাঞ্জাবিটা কেন পরে আছি, এর কারণ হচ্ছে যে আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের নামাজটা পড়েই আমরা বেরিয়ে গেছি। কারণ একটু সময় নিয়ে বের হওয়া দরকার, কারণ হাতে যত বেশি সময় তত আস্তে আস্তে সব কিছু করা হবে ঠান্ডা মাথায়। তো এখন এসছি এই দিকে, তো চলেন ওদের কাছে যাওয়া যাক। আর তারপরে এই জায়গা থেকে আমরা চলে যাব মালঞ্চা এই রাস্তা দিয়ে, কারণ এই জায়গায় অনেক বাচ্চা কাচ্চা আছে। দেন ওই যে দেখেন ওইদিকে খেলাধুলা করছে, আর ওই দিকে একটা আছে আমাদের, কি আর বলবো, আমাদের একটা পাবজির সোলজার, এই যে দেখেন ফ্রি ফায়ার খেলছে ওই জায়গায়, ওই যে ওই জায়গাতে ফ্রি ফায়ার খেলছে। তো এই জায়গায় আমরা খুলবো না, তো চলেন অন্য কোনো জায়গায়।
ফাইনালি গাইস চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে হাইওয়ে NH34, সরি NH34। আর ওই সাইডগুলোতে কিছু বাচ্চারা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। আর ওই জায়গায় কিছু বাইক আছে, মনে হয় ওরাও ইফতারির জন্য এসছে। আসলে রোজা খোলাটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইরকম একটা পরিবেশ নিয়ে সবার সাথে রোজা খোলা, এটাই হচ্ছে মানে বড় কথা। কারণ রোজা তো আপনারা খুলছেন, রোজা আমিও খুলি, তবে কদিন বা এরকম বন্ধুদের সাথে, দাদার সাথে, তার এইরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সুন্দর দৃশ্যর সাথে আমরা রোজা খুলি। আর হয়তো বা আপনারা ভিডিওতে দেখছেন, বাট যে হাওয়াটা এই দিক থেকে আসছে এই সাইডে, মানে বলে বোঝাতে পারবো না আপনারা না এলে। এই জায়গায় এত সুন্দর হাওয়া আর এত সুন্দর দৃশ্য, ক্যামেরাতে কতটুকু হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, বাট নিজের চোখে না দেখতে পারলে আপনারা বুঝবেন না কত সুন্দর জায়গাটা। আর এমনিতেও মানুষজন এইদিকে ঘুরতে আসে, ইফতার করতে আসে। এমনি দিনে অনেকে ঘুরতে আসে, আমিও মাঝে মধ্যে আসি। ওই সব জায়গাগুলোতে আমি ঘুরি, একটা ভ্লগ দিয়েছিলাম, বাট সেই ভ্লগটা আমার চ্যানেলে এখন নেই। তো ওই সাইডগুলো আসি, নদীর এই পারে না, নদীর ওই পারে, ওই সাইডগুলোতে আমিও ঘুরি। তো মানে নিজের মনটা হালকা করার জন্য এইসব জায়গা বেস্ট। এদিকে রয়েছে ঘর বাড়ি সব, মানে সব মিলিয়ে একটা জোশ। নিজেকে টেনশন ফ্রি করতে চান, অ্যাংজাইটি থেকে, ডিপ্রেশন থেকে বের হতে চান, ঘুরুন। না ঘুরলে আপনি বুঝতে পারবেন না যে সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর। ঘুরেন, যত পারেন ঘুরেন। আর তাই সব থেকে বেশি এই সব জায়গাগুলোতে ঘুরেন, যেসব জায়গায় না আছে কোনো মানুষজন বেশি, না আছে মানুষজনের বেশি, মানে যেখানে নয়েজ নাই, সেই সব জায়গায় ঘুরুন। যেমন এইসব জায়গায় সব শুধুমাত্র প্রকৃতির আওয়াজ, তাছাড়া গাড়ির কয়েকটা আওয়াজ শোনা যাচ্ছে আর বাতাসের আওয়াজ, তাছাড়া আর কিন্তু কোনো কিছুই নাই। তো ঘুরেন, যত পারেন ঘুরেন। না ঘুরলে আপনার মনটাও শান্তি করতে পারবেন না, আপনার মনটাও শান্তি হবে না। আর আসেন এইসব জায়গায় একটা দাঁড়িয়ে থাকেন, নিজের কষ্টের কথাগুলো মনে করেন আর হাওয়া খান, এতেই নিজের মনটা হালকা হয়ে যাবে। চলেন, ওরা ইফতারি বানাচ্ছে, অনেক কথাই বললাম, ওরা ইফতারি বানাচ্ছে, ইফতারি চলেন দেখা যাক। আর আমি কথাগুলো মূলত বলি আপনাদের কিছু শেখানোর জন্য, যাতে আপনারা কোনো কিছু শিখতে পারেন, এই কথাগুলো থেকে একটু হলেও যাতে ডিপ্রেশন থেকে দূর হতে পারেন, এর জন্য আমার কথাগুলো। প্রথম যেদিন ইফতার করেছিলাম সেদিন কিছু ছিল, দ্বিতীয় দিনে অনেক কিছু ছিল, আর আজকে সব কিছু আছে। যাবতীয় যত জিনিস লাগে ইফতারের জন্য আমাদের কাছে প্রায় সব কিছু আছে। এবারে যদি বলেন স্প্রাইট নাই, তারপরে আবার এখানের মধ্যে পকোড়া নাই, তাহলে এরকম করলে তো হবে না। মানে যত যাবতীয় জিনিস সব কিছুই আছে। আর নয়েজ হচ্ছে এই যে সবাই চিল্লাচিল্লি করছে, কারণ সব জায়গায় একসাথে সবাই থাকলে এইসব হয়। আর ওই যে বাইকটা রাখছে কারণ যাতে বাতাসটা না আসে এইদিকে, তার জন্য। তো আর আছে মাত্র 7 মিনিট পরে আমরা খুলবো ইফতার। আর ওই জায়গায় রেখেছি একটা ফোন, ওই ফোন থেকে আমাদের একটা ভিডিও শ্যুট চলছে। এই জায়গায় আমরা ইফতার করবো সেটা, আর এখানে একটা চলছে। বাজান দিয়ে দিয়েছি, চলেন তাড়াতাড়ি শুরু করা যাক। এই
কত খাই সব বুড়ো কমপ্লিট করলাম, ওখানে ইফতার কমপ্লিট হচ্ছে, এখনো হয়নি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটোফট লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ডে মনে হয় আর ব্লগ আসবে না, রমজানের ব্লগ কিন্তু আর দিচ্ছি না, যেই করে হোক রমজানের ব্লগ আপনারা পাবেন না। আর এমনি ব্লগ যদি আসে তাহলে আসবে, নাহলে একদম ঈদের ব্লগ। তো দেখা যাক তার আগে কোন ব্লগ আসে, আর তারপরে আসছে ঈদের ব্লগ। তো আজকে পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই মিলে ভালোভাবে ইফতার করেন, রোজাগুলো সব করেন। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন ব্লগে। আসসালামু আলাইকুম।